71 সালে যেমন বাংলাদেশ স্বাধীনতার প্রাক্কালে তারা যেমন মা বোনদের দর্শন করেছেন, তার যেই চরিত্র, সেই চরিত্র এই জিসানের মধ্যে ফুটে উঠেছে। আপনারা দেখবেন যে তাদের দিন এবং রাতের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। এবং দিনে তারা বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দিবে, পর্দার কথা বলবে, কিন্তু ঠিকই রাতের বেলায় কিন্তু তারা সেই নারীদের উপরে ঝাপটে পড়ে। তার প্রমাণস্বরূপ আপনাদের দেখবেন একজন শিবিরের কেন্দ্রীয় নেতা, যারা নাকি সবসময় ইসলামের বয়ান করে, যারা তার সময় সবসময় পর্দার কথা বলে, তাদের মতো লোক কিভাবে একটি নারীকে দর্শন করেছে, শুধু দর্শনই নয় এবং তাকে অন্তঃসত্ত্বা করেছে। সুতরাং এরা ইসলামের নাম বিক্রি করে বাংলাদেশে তাদের নিজেদের স্বার্থকে হাসিল করার অপচেষ্টা চালাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন যে সারা বাংলাদেশে, আমি একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই, এই সারা বাংলাদেশে যদি তারা তাদের কমিটিগুলো প্রকাশ থাকতো, তাহলে আপনারা দেখতেন যে কতটা নারী কেলেঙ্কারির সাথে তারা জড়িত। তাদের কমিটি গুপ্ত থাকার কারণে অনেক সময় আমরা বুঝি না, সাধারণ শিক্ষার্থী হিসেবে তারা অনেক সময় বেঁচে যায় এই দর্শন এবং নারী কেলেঙ্কারির কাছ থেকে। যদি সারা বাংলাদেশে তাদের সমস্ত কমিটি প্রকাশ থাকতো, তাহলে আপনারা দেখতেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে বিভিন্ন ধরনের নারী কেলেঙ্কারি এবং দর্শনের সাথে জামাত শিবিরের নেতারা জড়িত বলে আপনারা দেখতে পাচ্ছেন। না, তারা তো তাদের যে বয়ান, তাদের যে বয়ান দিয়ে তারা রাজনীতি করে যে নারীদের থেকে তাকানো যাবে না, তাদের চক্ষুকে অবনত রাখতে হবে। তাহলে প্রেমের সম্পর্ক কি শিবিরে কি জায়েজ আছে? তাহলে প্রেম যদি হালাল না হয়, তাহলে প্রেমের সম্পর্কের কথা কীভাবে তারা বলে? এবং তাদের জুনিয়র কর্মীদেরকে তারা ইসলামের কথা শিখায়, পর্দার কথা শিখায়। তাহলে কীভাবে তারা এই সিনিয়র নেতারা, তারা কেন্দ্রীয় নেতারা প্রেম করে বেড়ায়? আপনি বলেন, এর চেয়ে দ্বিচারিতা এবং এর চেয়ে ঘৃণিত এবং এই যে মানুষ বলে গুপ্ত, তারা এটাই তার প্রতিফলন। এবং মুনাফেকের যে সর্বোচ্চ লেভেল, এটা তাদের মাধ্যমে প্রকাশ পায়। কারণ সারা বাংলাদেশে যতগুলো অপরাধ সংগঠিত হয়, তাদের কমিটি যদি প্রকাশ থাকতো, বেশিরভাগই দেখতেন যে তাদের নেতাকর্মী, যার কারণে তারা এই সাধারণ শিক্ষার্থী সেজে তারা এই ধরনের অপকৌশলগুলো করে যাচ্ছে। এবং আপনারা দেখবেন যে বিভিন্ন সারাদিন তারা ইসলামের বয়ান করবে, কি সন্ধ্যার পরে তারা বিভিন্ন মেয়েদের নিয়ে, নারীদের নিয়ে তারা বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাবে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে। কিন্তু তাদের এই কমিটি না থাকার কারণে সবাই তাদেরকে সাধারণ হিসেবে চেনে। যার কারণে যদি কমিটিগুলো প্রকাশ থাকতো, গুপ্ত না থাকতো, তাহলে দেখতেন যে প্রতিদিন প্রতি মুহূর্তে শিবিরের এবং জামাত শিবিরের যে নারী কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি নিউজ সারা বাংলাদেশ সবসময় নিউজ ফিডে থাকতো।